হলো খেজুর। আমরা কিন্তু রমজান মাসে সবচেয়ে বেশি খেজুর খেয়ে থাকি। খেজুর একটা সুন্নতি খাবার। তবে খেজুরের উপকারিতা অনেকে জানি না। ইনশাআল্লাহ আজকে জানবো। খেজুর যারা নিয়মিত খায় তাদের দেখবেন রোগবালাই খুবই কম হয়। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয়। এবং খেজুর যদি নিয়মিত খান দেখবেন আপনার খাবারের রুচিটা বাড়বো। এবং চেহারা ফর্সা উজ্জ্বলতা বাড়ে। ভিতর থেকে উজ্জ্বলতা বাড়ে এবং আরেকটা জিনিস হয় সেটা হলো যে শরীরের পুষ্টি অনেক সময় শরীরের পুষ্টি অভাব হয়। শরীরের পুষ্টি ঘাটতিটা আপনারা সহজে পূরণ করতে পারবেন যদি আপনি খেজুর খান। শুধু পুষ্টি না, অনেকেই আছে শরীরে ক্যালসিয়াম ঘাটতি হয়। অনেক কিছু বয়স্ক মানুষ আছে শরীরে ক্যালসিয়াম ঘাটতি হয়। বিভিন্ন কারণে ক্যালসিয়াম ঘাটতি হতে পারে যেকোনো মানুষের, পুরুষ মানুষের, মহিলা মানুষ হলেও। যদি আপনি ক্যালসিয়াম ঘাটতিটা পূরণ করার জন্য আপনার সহজ একটা উপায় হলো খেজুর খাবেন খাবার তালিকায়। ৫টা ৭টা করে প্রতিদিন খাবার তালিকায় খেজুর রাখবেন। আরেকটা দুর্বলতা, অনেকে আছে শরীরে দুর্বলতা লাগে, খুবই দুর্বলতা লাগে। এই দুর্বলতা দূর করার জন্য অনেক চেষ্টা করতেছেন, দুর্বলতা দূর করতে পারতেছেন না। যদি আপনি খেজুর রাখতে পারেন খাবার তালিকায়, ৫টা ৬টা করে খেজুর রাখতে পারেন। অনেকে বলে খেজুরটা কীভাবে খাবো? খেজুর আসলে অনেকভাবে খাওয়া যায়। এরকম ৫টা ৬টা খেজুর ১ গ্লাস পানিতে বা ভিজায় রাখতে পারবেন যদি শুকনো হয়, অথবা দুধের সাথেও ভিজায় তারপরে ১৫ মিনিট ভিজায় রেখে খেতে পারেন, অথবা আপনার এভাবে চিবাই খেতে পারেন। আপনার সুবিধা মতো খেজুর খাবেন, দেখবেন আপনার শরীরে যে দুর্বলতা সহজে আপনার দূর হবে, শরীর শক্তিটা বাড়বো। আর খেজুর খেলে কিন্তু হাড়কে শক্ত মজবুত করে। হাড় খাইবো না, হাড় খাওয়া থেকে মুক্তি মিলবে। কেননা খুবই পুষ্টিকর, এই জন্য হাড় খাওয়া থেকে মুক্তি মিলে হাড়কে শক্ত মজবুত হয়, দাঁত শক্ত মজবুত হয়। এবং আশা করি আপনারা বুঝতে পারছেন খেজুর খাবার তালিকায় রাখবেন, ইনশাআল্লাহ উপকার পাবেন।